হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অবশ্যই জানিও। আমি ভালো আছি। তো যার জন্য ভয়েস দিলাম একটা রান্নার রেসিপি নিয়ে। আগে দেখো, তারপরে ভালো লাগলে একটা লাইক কমেন্ট, আর যদি পছন্দ হয় একটা শেয়ার করে দিও। তো রান্নাটা দেখতে থাকো। তো দেখো, মাশরুমটা নিয়ে নিয়েছি, হয়তো প্রত্যেকেই চেনো, অনেকে খাওনি, আমি জানি না, বলতে পারবো না। আমি তো খেয়েছি। তো দেখো, কেটে নিয়েছি। কালারটা দেখতে পাচ্ছ, দুদিন হয়ে গেছে, কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। তো একটু গরম জলে ফুটিয়ে নেব, কেননা মাটির জিনিস তো অনেকটা জীবাণু থাকে। তো তার জন্য সেদ্ধ করছি না, এটাকে একটু ভাপিয়ে নিচ্ছি হালকা। তো নামিয়ে নিলাম। দেখো কতটা কমে গেছে, কতটা দেখাচ্ছিল কতটা কমে গেছে। এটা এমনই জিনিস। তো দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় টমেটো, 4টে কাঁচা লঙ্কা, আর কিছুটা রসুন, কিছুটা আদা। পরিমাণ মতো দেবে, যে যেরকম ঝাল পছন্দ করে তেমন দেবে, কোনো প্রবলেম নেই। তো কড়াইটাকে গরম করে নিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা মাশরুমটাকে ভাজার জন্য। ওটা একটু ভেজে নিলে যে একটা গন্ধ থাকে, ওই যে ভাপটা দিয়েছি, তো ভাপটাতে অনেকটা গন্ধটা বেরিয়ে যায়। তো সর্ষের তেলটাতে ভেজে নিলে, অনেকে করে কাঁচাটাই ওই মশলার সাথে কষিয়ে করে, তো আমি একটু ভেজে নিই, অন্য রকম টেস্টটা হয়। দেখো, ওটাকে একটু ভেজে নেব। তো তোমরা সর্ষের তেল যে পছন্দ করো না, তোমরা সাদা তেলেও করতে পারো, সর্ষের তেলেও করতে পারো, কোনো প্রবলেম নেই। যে যেরকম পছন্দ করো তেমন করলেই হবে, কিন্তু সর্ষের তেলের টেস্টটা বেশি হয় সব কিছু। আমার তো পছন্দ, তোমাদের কথা বলতে পারবো না। তো দেখো, এটাকে ভেজে নেবো, একটু লবণ দেবো, কারণ তেলে ভাজা হচ্ছে, তো একটু লবণটা দিলে ভেতরটায় ঢুকবে। তো একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল করে। তাহলে মশলাটাকে ভালো করে মানে কষানোর সময় এটাকে ভালো না ভাজলেও চলবে। তো দেখো, তোমাদের সবটাই বলে দিচ্ছি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। যারা খাওনি তারা নিয়ে অবশ্যই খেতে পারো। তো তোমাদের মাংস খেতে লাগবে না এটা খেয়ে দেখলে। এটাতে অনেকটা প্রোটিন আছে, এটাতে ক্ষতি করে না কোনো জিনিসটাই। খেয়ে দেখতে পারো হালকা মশলার মধ্যে করে। তো তেলের মধ্যে, ওই তেলটার মধ্যে আরেকটু তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো। শুকনো লঙ্কা দুটো একটু লাল করে ভাজবো। তো এটাকে তো মাশরুমটাকে লাল করে ভেজে উঠিয়ে রেখেছি। এবার এই লঙ্কা দুটো ভেজে, একটু লাল করে ভেজে ফোড়নটা দেব। তো তোমাদের কাছে একটাই কথা, এটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও যে কেমন হয়েছে রান্নাটা। অনেকে জানো, অনেকে জানো না। আর পারলে যদি ভালো লাগে খুবই, তাহলে শেয়ার করতে পারো। কাউকে তো জোর করতে পারবো না যে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। তো ফোড়নে দিয়ে দিলাম দেখো জিরে আর দুটো এলাচ দুটো দিলাম, একটু সেন্ট হবে অন্যরকম। তো এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু ভাজা করতে হবে ভালো করে। পেঁয়াজটাকে দিয়ে তোমরা আস্তে একটু জোরটা কমিয়ে দিয়ে ভাজবে, কেননা পেঁয়াজটা যদি একটু ভালো ভাজা হয়, মশলাটাই পুরোটাই কথা বলছি, পেঁয়াজের কথা না, মশলা একটু ভালো করে ভেজে নেবে, তাহলে দেখবে পেটের প্রবলেম যাদের আছে না, প্রবলেমটা অতটা হবে না। হয়তো কিছু খেলে গ্যাস হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। তো এটা একটু ভালো করে মশলাটা ভেজে দেখবে, একটু অন্যরকম টেস্ট। আর কাঁচা কাঁচা রেখে একটু রান্না করে দেখবে অন্যরকম টেস্ট। তো আমি তো ভালো করে ভেজেই করি। তো একটু হয়ে গেছে লাল লাল, আর একটু ভাজবো, দেখতে থাকো। তো এটাকে আস্তে লেভেলে, অল্প লেভেলে জোর দিয়ে ভাজছি। দেখো লাল হয়ে গেছে প্রায়। তো যে আদা রসুন কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে রেখেছি, সেটাকে এর সাথে দিয়ে এখন 5 মিনিট ভাজা করতে হবে। তো দেখো পেঁয়াজটা হয়েই গেছে প্রায়, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি খারাপ লাগবে না। দেখো এখন ওই যে লঙ্কা আদা রসুনটা বেশি একটা তোমাদের পেস্ট করতে হবে না, অন্যরকমভাবে করলেই হবে, তাহলে অন্যরকম টেস্টটা আসবে। তো দেখো, এটাকে 5 মিনিট একটু ভাজা করে নেব। তো মাংস রান্নাটা আর এই রান্নাটা প্রায় একই। তো এটাতে একটু টাইম কম লাগে, আর ওইটাতে একটু টাইম বেশি লাগে। তো ভাজা হয়ে গেছে 5 মিনিট। তো কিছুটা একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার কারণ হচ্ছে আমার এই যে গুঁড়ো মশলাটা, এটা হচ্ছে জিরের গুঁড়ো। তো
আমি তো জিরের গুঁড়োটাই ব্যবহার করি বেশি। তোমরা কাঁচা জিরেটা যদি ব্যবহার করো বেটে নিয়ে, তাহলে জল না দিলেও চলবে, ওই মশলার সাথে দিয়ে দিতে পারো। আমি ওইটা দিলাম, যে ওটাকে একসাথে মাখাবো দেখে। তো ওটা একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দেবো পরিমাণ মতো হলুদ। এটা জলটা দিলে একটু ভালো হয়। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, কারণ আমি একটু ঝালটা বেশি খাই। তোমাদের যেরকম যে ঝাল পছন্দ করো তেমন দিতে পারো। কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো, গুঁড়োটা দিতে হবে এমন কোনো মানে নেই। তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, কেননা লবণটা আগে দেওয়া আছে দুটোতেই, অল্প করে দিয়ে দিলাম। তো এটাতে 5 মিনিট এবার ভাজা ভাজা করতে হবে, কাঁচা গন্ধটা বেরোবে জিরের। তো তোমরা জিরেটা যদি হাতে বেটে করো তাহলে জল দিতে হবে না, মশলার সাথে দিয়ে কষিয়ে নিতে পারো। তো দেখো, এটা ভাজা ভাজা করতে হবে কিছুক্ষণ। তো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সেই কুচি করা টমেটোটা। টমেটোটা দিয়ে 5 মিনিট ভাজবো। দেখো কীভাবে কী করছি। তো ভাজা ভাজা করতে করতে দেখো হয়ে এসছে প্রায়, আর একটু হবে। তো হয়ে গেছে। এটার মধ্যে এখন দিয়ে দেবো সেই মাশরুমটা ভাজা। দেখো কতটা দেখা গেল আর কতটুকু হয়ে গেল। এটা নষ্টটা কারণ কালারের নষ্টটা হয়েছে, দুদিন আছে নিজে, ওর জন্য, না হলে সাদাই দেখা যেত। তো ওটা কোনো ফ্যাক্ট না, এটা কালারটা এরকম হয়। তো তোমরা দেখো এইভাবে কষিয়ে নেবে ভালো করে। আর আমার মাশরুমটা ভাজা আছে দেখে আমি বেশিক্ষণ কষাবো না, মশলাটা আমার ভাজা। কিছুটা জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল তোমরা দেবে যেমন খাবে তোমরা যেমন, কিন্তু এটাতে বেশিটা জল না রাখাই ভালো। দেখো এটা ফুটছে, আর এটা একটু দেখবা শুকনো করে করবা, তো একটু অন্যরকম টেস্ট লাগবে, বেশিটা ঝোল। আর এই লাস্টে হয়ে গেছে আমার এটা রান্না। তো গরম মশলা একটু দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো। তোমরা এটাতে ধনেপাতা, ধনের গুঁড়ো ইউজ করতে পারো, কারণ আমার এখন এই মুহূর্তে কাছে নেই, তাই আমি দিতে পারলাম না। তো দেখো রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে